2 দিন আগে দেখলেন কেউ কেউ বলে বেড়াচ্ছে যে 500-600 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আপনারা ফোনে দেখেন 50টা ফ্যাক্টরিও বন্ধ হয়নি। এবং নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটল, নারায়ণগঞ্জে এক ব্যবসায়ী, আমি বলতে বাধ্য হচ্ছে পারডেজ গ্রুপ, তারা সরকার থেকে ব্যাংক থেকে 3,500 কোটি টাকা তারা লুট নিয়েছে। একটা ফ্যাক্টরি বন্ধ করছে, তারা বলতেছে 5টা ফ্যাক্টরি বন্ধ করেছে। তারা তো এই টাকাগুলো লুট করার জন্য, এটা তো আওয়ামী লীগের সেই লুটের অংশ, এই টাকাগুলো লুট করার জন্য তারা সরকারের উপর গাড়ি চাপাই দিচ্ছে গ্যাস নাই, বিদ্যুৎ নাই। আরে গ্যাস বিদ্যুৎ নাই তো এটা তো আজকের সমস্যাটা, একটি বিশ্বযুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের কারণে তো সারা বিশ্বেরই তো একটা সংকট দেখা দিচ্ছে। সুতরাং এই সমস্যা তো আমরা সমাধানের জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে দ্রুত এটা একটা সমাধান হয়ে যাবে। তবে যারা নাকি সরকার বিরোধী সরকারি টাকা লুট করার জন্য, ব্যাংকের টাকা লুট করার জন্য তারা ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে স্বেচ্ছায়, এগুলো আমরা তীব্র নিন্দা জানাই এবং এদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। কিন্তু এরা যে হাসিনার প্রেতাত্মা ছিল, তারা যে এখনও দেশে অবস্থান করে ব্যবসা পরিচালনা করতে পারতেছে, এর জন্যই তো তাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। এত অন্যায় করার পরও বিএনপি তাদেরকে কাজ করার, ব্যবসা করার সুযোগ দিয়েছে। তারা যদি সঠিক